الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মানুষের জিন্দেগিতে বিভিন্ন হালাত আসে, পরিস্থিতি আসে। এই ক্ষেত্রে আমাদের যেটা করণীয় তা হলো প্রত্যেক কাজের জন্য, প্রত্যেক বিষয়ের জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ এবং তাকদীরের প্রতি বিশ্বাস, তারপরে শিক্ষা গ্রহণ। তিনটা কাজ, কমপক্ষে তিনটা কাজ। যে কোনো ঘটনাতে, যে কোনো দুর্ঘটনাতে কমপক্ষে তিনটা কাজ। সাধারণত আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, দায়িত্ব পালন না করে একটার কাজ আরেকটার উপর হাওলা করে দিই। আজ থেকে প্রায় 25 বছর আগের একটা ঘটনা। জিগাতলার দিকে, ধানমন্ডি জিগাতলার দিকে আমি মোহাম্মদপুর থেকে যাচ্ছি বাসে। একদিকে বাস আর এদিকে মোটরসাইকেল।
পাশাপাশি রোডের এক পার থেকে আরেক পারে একজন পার হয়ে যাচ্ছেন, একজন মুরব্বী। ওনার কোনো খেয়ালে নেই, উনি পার হয়ে যাচ্ছেন। বাস চলছে, মোটর সাইকেল চলছে, একটু খেয়াল করে যেখানে দাঁড়ানো দরকার দাঁড়াবো, পিছানো দরকার পিছাবো, তা না করে উনি চলছেন। এখন উনি যদি থাকেন উদাসীন, গাড়িওয়ালারা কি করবে? চেষ্টা করেছে, বাস মোটর সাইকেল সবাই চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লেগেই গেল, কিন্তু হালকা লেগেছে, উনি পড়ে গেছেন, কিন্তু আঘাত পান নাই, আহত হন নাই। তো উনিও বুঝতে পেরেছেন যে ওনার দোষ, অন্যদের দোষ না। কিন্তু কোনো ব্যক্তি যারা এগিয়ে আসছিল, কেউ হয়তো মোটর সাইকেল কিছু বলতে চাচ্ছিল, তো উনি বলছেন যে আমার কিসমত, আমার কিসমত। এই কথাটা আমার পছন্দ হয়। আমার কিসমত, আমাকে তো সতর্ক হতে হবে, এটা তো আমার প্রথম কাজ। কিসমতের হাওয়ালা যে দিলাম, এটা তো পরের কথা। আমার কিসমতে কি আছে না আছে আমি কি জানি? প্রথম কথা যেটা বলা দরকার ছিল আমি খেয়াল করিনি, আমার ভুল হয়েছে। তারপর বলেন আপনি কিসমত। তো অনেক সময় নিজের অবহেলাকে আমরা কিসমতের উপর ঠেলে দিই। আবার অনেক সময় কিসমত এবং তাকদীর, এটা যে ইমানের একটা বিষয়, ওটাই ভুলে যায়। হওয়া দরকার হলো সমন্বয়, যথাযথ ব্যবস্থা গ্রহণ, এরপরও ফেল হতে পারে। সেটা হলো তাকদীরের বিষয়। আর শিক্ষা গ্রহণ, তাকদীরে যা আছে হয়েছে, হয়ে গেছে, বস এখান থেকে আমি আর কোনো শিক্ষা গ্রহণ করব না, এটাও অন্যায়। ব্যবস্থা গ্রহণের ত্রুটি, ওটাও অন্যায়। তাকদীরের ব্যাপারে বিশ্বাসের কমতি, আল্লাহর ফায়সালার প্রতি অসন্তুষ্টি, সেটাও অন্যায়। শিক্ষা গ্রহণের ব্যাপারে অবহেলা করা, ওটাও অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে, আজকে হয়তো হবে কিনা আমি জানি না, এই বিষয়টা নিয়ে কোনো সময় ইনশাআল্লাহ আলোচনা হবে, আল্লাহ তৌফিক দিলে। তিনটার সমন্বয় দরকার। যখনই আমি একদিকে খুব দৃষ্টি আকর্ষণ করলাম, আরেক দিক অবহেলিত থেকে গেল, তখন এটা সুন্দর হয় না। যাই হোক, বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, 21 জুলাই মনে হয়, উত্তরাতে একটা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল কলেজ, ওটা ইচ্ছা করে কেউ ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটেছে, দুর্ঘটনা হয়েছে, অনেক বাচ্চা বাচ্চি নিহত হয়ে গিয়েছে। প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে কাউ, অভিভাবকদের মধ্যে কাউ নিহত হয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মৃত্যু দান করেন। অনাকাঙ্ক্ষিতভাবে হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনায় কারো মৃত্যু হলে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু হিসাবে গ্রহণ করেন, এটাকে শহীদের সওয়াব দান করেন। বাচ্চারা তো এমনি মাসুম, কঠিন ঘটনা, সবরের দরকার।
সংশ্লিষ্টদের সবরের দরকার এবং অন্যদের যথাযথ ব্যবস্থা গ্রহণের দরকার, এবং আল্লাহর রহমতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজিয়াত একটা কাজ। তাজিয়াত মানে কারো ওপর কোনো মুসিবত আসলে সমবেদনা প্রকাশ করা। এই মুসিবতের কারণে আমিও দুঃখিত, আমিও আপনার মতো কষ্ট পেয়েছি, আমি আপনার কষ্টের মধ্যে শরিক আছি। এই সমবেদনা প্রকাশ, তাজিয়াত অনেক বড় নেক আমল। ছোট বড় যে কোনো মুসিবতের ক্ষেত্রে কেউ যদি কারো একটু সান্ত্বনা কথা বলে, সান্ত্বনার বাণী শোনায়, এটা অনেক বড় সওয়াবের কাজ। আর পাশে দাঁড়ানো, সাহায্য সহযোগিতা করা, সেটা তো আরো অনেক বড় সওয়াবের কাজ, এবং এটা হকও বটে। এক মুমিনের আরেক মুমিনের উপরে এটা বড় হক। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা সবাই দোয়া করি আল্লাহ প্রতিষ্ঠানের সার্বিক হালাত ঠিক করে দেন। যারা চলে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। যে মা বাবারা, যারা নিজের মা বাবারা সন্তান হারিয়েছেন, নিজের আত্মীয় স্বজন যারা হারিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সবরে জামিলের তৌফিক দান করেন। আমরা সংশ্লিষ্ট সবাইকে বাইতুল মুকাররমের সকল দায়িত্বশীল এবং সকল মুসল্লির পক্ষ থেকে সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা এই ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে যার যার দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা আহত তাদের চিকিৎসা ব্যবস্থা হচ্ছে, সেটা যেন আরও সুন্দর হয়, আরও নিখুঁত হয়, সেজন্য সবাই খেয়াল রাখা এবং সবাই দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। স্বাভাবিক জীবনে যারা ফিরে আসতে পারে ওরকম পূর্ণ সুস্থতা আল্লাহ তাআলা সবাইকে দান করেন। শিফায়ে কামেল আজল আল্লাহ তাআলা সবাইকে দান করেন। আমরা সবাই একবার সূরা ফাতিহা পড়ি। ঈসা আলাইহিস সালামের নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। সবাই একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا الله আপনি মেহেরবানি করে আমাদের সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হে আল্লাহ, যে যে পেরেশানিতে আছে সবাইকে সব পেরেশানি থেকে আপনি উদ্ধার করেন, সব পেরেশানি দূর করে দেন মাওলা। হে আল্লাহ, কিছুদিন পূর্বে যে দুর্ঘটনা ঘটে গেল মাইলস্টোন প্রতিষ্ঠানে, হে আল্লাহ
আপনি মেহেরবানি করে সংশ্লিষ্ট সবাইকে মাগফিরাত করেন মাওলা। ইয়া আল্লাহ, যারা চলে গেছেন তাদের দরজাত বুলন্দ করেন, সবাইকে জান্নাতে জায়গা দান করেন মাওলা। যে শিশুরা চলে গেলেন, ইয়া আল্লাহ, এই শিশুরা যেন মা বাবার মাগফিরাতের জরিয়া হয় আখিরাতে। আল্লাহ, এদের উসিলা যেন মা বাবা এবং আত্মীয় স্বজন সবাই জান্নাতুল ফিরদাউস লাভ করে, তারা যেন মা বাবাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে, সেই তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি তাদের শাহাদাতকে কবুল করেন, মঞ্জুর করেন মাওলা। ইয়া আল্লাহ, সংশ্লিষ্ট সবাইকে সবরের তৌফিক দান করেন, সবাইকে সবরের তৌফিক দান করেন মাওলা। প্রতিষ্ঠানকে ইয়া আল্লাহ অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় নিয়ে আসেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে সমস্ত বলা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠান, জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান, ইয়া আল্লাহ অন্য যে কোনো প্রতিষ্ঠান, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আপনার হেফাজতে রাখেন মাওলা। এই ধরনের সমস্ত দুর্ঘটনা থেকে, বলা মুসিবত থেকে আল্লাহ পুরো দেশকে, সমস্ত প্রতিষ্ঠানকে, ইয়া আল্লাহ পুরো সমাজকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আসমানি বলা আসমানে উঠায় নেন, জমিনে বলা জমিনে দফন করে দেন মাওলা। ইয়া আল্লাহ, সমস্ত বলা মুসিবত থেকে সবাইকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, এই ঘটনা থেকে আমরা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, গাদ্দার শিশুদেরকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, গাদ্দাবাসীকে আপনি হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সবাইকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক মোনাজাতেই আমাদের দোয়া করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে সমস্ত পেরেশানি থেকে, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা। মুসিবতে যারা পড়ে গেছে আল্লাহ মুসিবত থেকে বের করে আনেন, মুসিবত থেকে সবাইকে উদ্ধার করেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই প্রতিষ্ঠানের কিছু শিশু, কিছু অভিভাবক, শিক্ষক তারা চলে গেলেন। এই ব্যথা, এই কষ্ট, আমরা সবাই পেরেশান, পুরা দেশ সবাই পেরেশান। এই মর্মান্তিক ঘটনার সাথে একটু মিলিয়ে দেখেন গাজার অবস্থাকে। দৈনিক কতজন শিশু যাচ্ছে, কতজন মহিলা যাচ্ছে, কি মর্মান্তিক অবস্থা যাচ্ছে। যেই গোষ্ঠী এই মজলুমদের কাছে খাবার পৌঁছাতে বাধা দেয়, পানি, ওষুধ পৌঁছাতে বাধা দেয়, ওষুধ গ্রহণ করার সময় হত্যা করে শেষ করে দেয়, বোমা মেরে শেষ করে দেয়, খাবার গ্রহণ করার সময় শেষ করে দেয়। সেই জালেমদের কথা কি বলবেন? আজকে যে কথাটা আমি আমাদের সবাইকে বলতে চাচ্ছি, জুলুম যেরকম কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ জুলুম, জুলুমের পাশে আরেকটা কবিরা গুনাহ আছে, ওটার কথা আমরা কম আলোচনা করি, কম চিন্তা করি। ওই কথাটা আজকে আমি বলতে চাচ্ছি। এক নম্বর, আমাদের সবাইকে জুলুম, অত্যাচার করা হারাম, কঠিন কবিরা গুনাহ।
এবং জলেমের প্রতিশোধ, জলেম থেকে প্রতিশোধ আল্লাহ নেন, তবে কখনো নগদ, কখনো একটু দেরিতে ছাড় দেন। আল্লাহর কাজের অনেক হিকমত আছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন আল্লাহর হিকমত, আমরা জানি না। কিন্তু যেটা আমরা জানি, আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা উদাসীন হয়ে আছি, সেটা হলো যখন আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, তখন আমার কোনো দায়িত্ব আছে কি? যদি আমি দেখি কারো উপরে জুলুম হচ্ছে, দায়িত্ব হলো আমি জুলুম থেকে তাকে কি করা? রক্ষা করা, বাঁচানোর চেষ্টা করা। আমার সাধ্যে যতটুকু আছে তাকে, তার পাশে দাঁড়ানো, তাকে বাঁচানোর চেষ্টা করা, জুলুম থেকে রক্ষা করার চেষ্টা করা। এটাকে বলে নুসরত। এটাকে বলে কি? নুসরত। মজলুমকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা নাম হলো নুসরত। এটা ফরজ, যার যার সাধ্য অনুসারে। আর যদি আমি নুসরত করলাম না, তারটাতে সে বুঝে আমি আমার তালে আছি, আমি আমার তালে আছি। জলেমকে পাকড়াও করা, মজলুমের পাশে দাঁড়ানো, মজলুম থেকে জুলুম থেকে বাঁচানোর চেষ্টা করা, এই চেষ্টা যদি আমি না করি, মজলুমকে জলেমের হাওয়ালা করে দিলাম, ছেড়ে দিলাম জলেমের হাতে, সে যা ইচ্ছা তা করো, এটা একটা পাপ কিনা? হ্যাঁ, ওই পাপের নাম তো জুলুম। আর মজলুমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া, তার সাহায্য করার জন্য এগিয়ে না আসা, চেষ্টা না করা, এটাকে বলা হয় খিজলান। জুলুম তো আরবি শব্দ, তো আমি জুলুমের বিপরীতে যে শব্দ, ওটার আরবিটা বললাম খিজলান। বলেন, একটা হলো জুলুম, আরেকটা কি? খিজলান। আরবি শব্দ শিখতে হবে। খালি আমাদের দায়িত্ব দিয়ে না যে সব আমরা বাংলা শিখে শিখে, ইংরেজি শিখে শিখে আপনাদেরকে সব বলবো। আপনারাও কিছু আরবি শিখেন। খিজলান, খিজলান মানে হলো আমি দেখছি আমার এক ভাই অপদস্থ হচ্ছে, কিন্তু আমি তার সাহায্যে এগিয়ে আসলাম না, যে তার উপর জুলুম করছে ওই জলেমের হাতে তাকে ছেড়ে দিলাম, তারটা সে বুঝক। এই কাজটাকে বলে খিজলান। এটা জুলুমের চেয়েও বড় গুনাহ। জুলুম যেমন গুনাহ, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া, জুলুম থেকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করা, তার সাহায্যে এগিয়ে না আসা, এটাও জুলুম। এটাও আরেক কবিরা গুনাহ। এটাও আরেক কবিরা গুনাহ। আপনার সামনে একজনের পিটাচ্ছে, আপনি ধরছেন না, আরে হাত ধরেন, এর সরান, ওরে সরাই নেন, একে সরিয়ে নেন। আপনি তামাশা দেখছেন, কারো উপরে জুলুম হচ্ছে আর আমি তামাশা দেখছি, এটা হারাম, কবিরা গুনাহ। তো এখন ইহুদিরা জুলুম করছে ফিলিস্তিনিদের উপর, গাজাবাসীর উপর, শিশুদের উপর। ইহুদিরা তো জুলুম করবেই। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু মুশরিক এবং ইহুদি। মুসলমানদের সবচেয়ে বড় শত্রু কে? মুশরিক এবং কি? ইহুদিরা। এটা তো কোরআনে আছে, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। 5 নম্বর পড়ার শেষে, 6 নম্বর পড়ার শেষে, 6 নম্বর পড়ার শেষ পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠার শেষের দিকে, মুসলমানদের, মুমিনদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা এবং মুশরিকরা। তো তারা তো জুলুম করবেই, কিন্তু যাদের দায়িত্ব ছিল নুসরত করা, পাশে দাঁড়ানো, পাশের আরব দেশগুলো সবাই খামোশ,
যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে না। ভিতরে ভিতরে কোনো কিছু যে করছে না তা আমরা বলবো না, কিন্তু এত বুজদিল, কোনো সাহস নাই, হিম্মত নাই, হ্যাঁ, ইমানি চেতনা নাই, না আছে সাহস, না আছে ইমানি চেতনা। আর সব কিছু আছে, ধন দৌলতের অভাব নাই, শক্তি সামর্থ্যের অভাব নাই, কিন্তু ইমানি শক্তি নাই, ইমানি চেতনা নাই। মনুষ্যত্ব নেই। সেজন্য সবাই ওদেরকে ইহুদিদের হাতে ছেড়ে দিয়েছে, আমেরিকার হাতে ছেড়ে দিয়েছে, এবং আরবরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে। সেজন্য মুসলিম বিশ্বের অন্য লোকেরা, আরবের বাহিরের লোকেরা, তাদেরও কোনো ফিকির নেই। এই যে আমরা বেফিকির হয়ে আছি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি না, জালেমরা যেরকম জুলুম করে গুনাহগার হচ্ছে, পাপী হচ্ছে, যার সামর্থ্যে যতটুকু আছে সে যদি ওই ব্যবস্থা গ্রহণ না করে এই মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য, মজলুমদেরকে জুলুম থেকে রক্ষা করার জন্য, তাহলে তারাও গুনাহগার হচ্ছে। এটাও জুলুমের মতো আরেকটা পাপ, জুলুমের সমর্থন, মজলুমকে জালেমের হাতে ছেড়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইমরিইন ইয়াখযুলু ইমরাআন মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা খাযালাহুল্লাহ ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু ওয়া মা মিন আহাদিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওতিনিন ইউনতাকাসু ফীহি মিন ইরজিহি ওয়া ইউনতাহাকু ফীহি মিন হুরমাতিহি ইল্লা নাসারাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতাহু। রাওয়াহু আহমদ। মুসনাদ আহমদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির, কোনো মুসলিম ব্যক্তির, মুসলিম কথাটা যেহেতু মুসলিম পরিবেশে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য মুসলিমের কথা বলছেন। বিষয়টা, বিধানটা কিন্তু শরীয়তের এই বিধানটা ব্যাপক। যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তির ইজ্জত আবরু নষ্ট করা হচ্ছে, গীবত করা হচ্ছে, তার উপর অপবাদ করা হচ্ছে,